হ্যালো বন্ধুরা, আজকে আমি চটপটা আলু মটরের একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে কোনো বিরিয়ানির চাইতে কম কিছু লাগবে না, খেতে দারুণ লাগবে। তো আসুন এই রেসিপিটা শুরু করি। আমি এই রেসিপির জন্য হাফ বাটি বাসমতি চালকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দেব 4 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে এলেই আমি দিয়েছি হাফ ইঞ্চ দারচিনি, 4টে ছোটো এলাইচি, ব্ল্যাক পেপার দিয়েছি কয়েকটা, আর স্টার আনিস দিয়েছি একটা, লং 4-5টে, আর ছোটো এলাইচি। যখন এগুলো ফুটতে শুরু করবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু এবার খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে যায়। এবার দেখুন এইরকম হয়ে গেছে, ভাজতে ভাজতে কালারটা একদম ব্রাউন হয়ে গেছে। এবার দিয়েছি থেতো করে রাখা 1 চামচ রসুনের পেস্ট, আর সঙ্গে 1 চামচ আদার পেস্ট আমি দিয়েছি। এবার ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, আর 1 চামচ ধনে পাউডার আমি দিয়েছি। দিয়ে এবার নাড়িয়ে নেব। ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা। 2 থেকে 3 মিনিট আমি নাড়ানোর পরে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমাটোটা দিয়েও এবার ফ্রাই করব। বন্ধুরা আমি কিন্তু হাফ বাটি বাসমতি রাইস ওই হিসাবে আমি সব জিনিস দিচ্ছি। এবার আমি আলু আর মটর দিয়ে দেবো। মটর আমার 1 বাটি মতন আছে, ছোটো বাটির 1 বাটি, আর আলু একটা বড় সাইজের আলু। এটা আলু মটরের পোলাও, তো এই জন্য মটরের পরিমাণটাও বেশি আর আলুটাও বেশি। এবার আলু মটর দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার স্বাদ মতন নুন দিয়ে দেব। আমি ছোটো চামচের 3 চামচ মতন দিয়েছি। এবার নুনটা দেওয়ার পরেও ভালো করে ফ্রাই করব। শীতকালের মটর দিয়ে আলু দিয়ে খেতে দারুণ লাগে, একবার অবশ্যই বন্ধুরা বানাবেন। আর দিয়েছি 2 চামচ টক দই, 2 টেবিল স্পুন। টক দইটা দেওয়ার পরে এখন আমি ফ্লেমটা একদম লো করে নিয়েছি, নইলে দইটা ফেটে যাবে। এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়েছি হাফ বাটি চালের জন্য আমি দিয়েছি 1 বাটি জল। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার লিডটা লাগিয়ে দেবো। ফ্লেমটা আমি এখন হাইতে করে দেবো। এবার যখন ফুটতে শুরু করবে তখন আমি ওই বাসমতি রাইসটা, যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়েছি। আর এই বাটির হাফ বাটি আমি দিয়েছিলাম চালটাকে, আর 2 বাটি জল দিয়েছি, মানে 1 বাটি জল দিয়েছি, হাফ হাফ করে 2 বার জল দিয়েছিলাম। এবার আমি লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন। 10 মিনিট পরে এই লিডটা সরিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব। এবার বন্ধুরা আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি, বড় বড় এরকম করে কেটে, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। এবার একটু নাড়িয়ে নেব। এবার দম দিতে হবে। এবার ফ্লেমটা একদম লো করে নিয়েছি, একদম লোতে করে ফয়েল দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার 10 থেকে 12 মিনিট একদম লো ফ্লেমে এটাকে আমি দম দেব। 12 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিটের জন্য আমি এভাবে ঢেকে রেখে দেব। তারপরে 10 মিনিট পরে আমি এবার সার্ভ করব। বন্ধুরা দেখুন কত সুন্দর একদম সরসরে হয়েছে, খেতে দারুণ লাগবে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি বুন্দির রায়তা আর সঙ্গে সালাদ দিয়ে এটাকে সার্ভ করেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে এই আলু মটরের পোলাওটা খেতে কেমন লাগলো।
থ্যাংক ইউ।